দেবী দুর্গার সন্ধি পুজো যেমন এক মাহাত্ম্য আছে, তেমনি মাহাত্ম্য আছে দেবীর বোধনে। বোধন অর্থাৎ জাগ্রত করা বা জাগানো। দেবীকে জাগাতে হয় বা জাগ্রত করতে হয় কেন, সেই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিওটি। সূর্যের যখন উত্তরায়ণ হয় সেই কাল দেবতাদের নিদ্রিত কাল বা ঘুমানোর সময়, আর যখন সূর্যের দক্ষিণায়ন হয় তখন দেবতাদের জাগ্রতর সময় অর্থাৎ জেগে থাকার সময়। যেহেতু যেই সময় দুর্গাপুজো হয় সেই সময় দেবতাদের নিদ্রিত সময় অর্থাৎ নিদ্রার সময়, সেই জন্য দেবীকে জাগ্রত করার পদ্ধতি পুরাতত্ত্বে লেখা আছে। দেবীকে অকালে বা অসময়ে বোধন বা জাগ্রত করার জন্য এর আরেক নাম অকাল বোধন। এই অকাল বোধন রীতি তৈরি করেছিলেন বা প্রচলন করেছিলেন স্বয়ং রামচন্দ্র। তিনি অসময়ে অকালে দেবীকে বোধন করে তার পূজার্চনা করেন। তাই এই বিধান দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা নিজে, এবং স্বয়ং ব্রহ্মাই আশ্বিন মাসে শুক্লা ষষ্ঠীতে বিল্লবৃক্ষের কাছে গিয়ে দেবীর স্তব করেন, এবং তারপরে দেবী সেই বিল্লপত্রের উপর কুমারী রূপে দেখা দিলেন। এইভাবেই দেবীকে জাগ্রত করেছিলেন স্বয়ং ব্রহ্মা। এইভাবেই পরবর্তীতে দেবীর বোধন অনুষ্ঠিত হয় এবং তা এখনও হয়ে আসছে। কিন্তু মা দুর্গার যেই সময় জাগ্রত অবস্থা অর্থাৎ আসল পুজোর সময় চৈত্র মাস, যেটা বাসন্তী পুজো নামে পরিচিত। আজকের এই ছোট্ট না জানা কিছু ঘটনা সবাইয়ের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সঙ্গে থেকো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।